যমুনা নদীর বুকে আকাশে এক সহযাত্রীকে নিয়ে পাখির মতো ভেসে বেড়াচ্ছেন বাংলাদেশের এক অসম সাহসী যুবক, যিনি বিমান থেকেও দেননি লাফ, মাটিতে দৌড়ে বিশেষ কায়দায় উড়ে যাচ্ছেন আকাশে। বাতাসের গতিকে কাজে লাগিয়ে এই দুঃসাহসিক খেলার নাম প্যারাগ্লাইডিং। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত সাহসী এ কাজটি টিভিতে এতদিন দেশের মানুষ দেখলেও এবার দেশেই শুরু হয়েছে প্যারাগ্লাইডিংয়ের অনুশীলন। এভাবে আকাশের বুকে ভেসে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে চলে যাওয়া এই খেলার নাম প্যারাগ্লাইডিং। সমতল থেকে ৬,০০০ মিটার আকাশের উচ্চতায় পাখির মতো উঠছেন যিনি, তিনি বাংলাদেশের সন্তান মোহাম্মদ রিয়াদ। ২০১৫ সালে নেপালে বেড়াতে গিয়ে পরিচিত হন প্যারাগ্লাইডিংয়ের সাথে। ২০২১ সালে তুরস্কের একটি আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বাংলাদেশের হয়ে ৩য় স্থান অর্জন করেন। বাংলাদেশি প্যারাগ্লাইডার মোহাম্মদ রিয়াদ এখন পর্যন্ত নেপাল, তুরস্ক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরেছেন। স্বল্প সুযোগ সুবিধা নিয়েও তিনি নিজের প্রচেষ্টা ও দক্ষতায় প্যারাগ্লাইডিংয়ের সাফল্য অর্জন করে চলেছেন। ২০১৬-তে আমি মালয়েশিয়াতে ইউনিভার্সিটিতে পড়তে যাই। ওইখানে ওই সময় প্যারাগ্লাইডিং কোর্স চলতে থাকে, তো ওইখান থেকে আমার প্যারাগ্লাইডিং শুরু। আর তারপরে ২০১৮ থেকে আমি ফুল টাইম প্যারাগ্লাইডিং করছি। নেপালে অনেক বছর ছিলাম, প্রত্যেক বছর ৪-৫ মাস করে নেপালে থেকে প্যারাগ্লাইডিং প্র্যাকটিস করেছি। ইন্ডিয়াতে বীরবিলিংয়ে অনেক সময় কাটিয়েছি প্যারাগ্লাইডিং প্র্যাকটিস করার জন্য। বাংলাদেশের আবহাওয়া ও ভৌগোলিক বৈচিত্র্য এই খেলায় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য উপযোগী, কিন্তু সরকারি পর্যায়ে তেমন কোনো সহযোগিতা না থাকায় অনেক প্রতিভাবান খেলোয়াড় সামনে আসতে পারছে না। এখন দেশে প্যারাগ্লাইডিংকে একটা স্পোর্ট হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছি। আমার অলরেডি কিছু স্টুডেন্ট আছে। তো আমাদের দেশে মূলত যে স্ট্রাগলটা ফেস করতে হয় সেটা হলো আমাদের যথেষ্ট পরিমাণ খালি জায়গা নেই প্যারাগ্লাইডিং প্র্যাকটিস করার জন্য। আমরা কিছুদিন সিরাজগঞ্জে করেছিলাম, কিন্তু ওই জায়গাটাতেও এখন মানুষজন বাড়িঘর করে ফেলেছে, ঘর তুলে ফেলেছে, তো এখানে আর করা পসিবল হচ্ছে না। প্যারাগ্লাইডিং একটি চ্যালেঞ্জিং ও অ্যাডভেঞ্চার ধর্মী খেলাধুলা, যা পর্যটন শিল্পের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। এই ধরনের খেলায় সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে বাংলাদেশি অ্যাথলেটরা আন্তর্জাতিক পর্যায়ে সম্মান ও পদক এনে দিতে পারে। আমাদের নেক্সট টার্গেট হলো কিছু পুরাতন পরিত্যক্ত কিছু এয়ারপোর্ট আছে আমাদের দেশে, যদি পসিবল হয়, যদি পারমিশন পাওয়া যায়, আমরা এই এয়ারপোর্টগুলো থেকে ট্রেন করতে পারি। এটা হলো আমাদের নেক্সট টার্গেট। আর সামনের মাসে আমি পাকিস্তান যাচ্ছি ট্রেনিংয়ের জন্য, ৩ মাস ওইখানে থাকবো। বাংলাদেশকে বিশ্ব দরবারে এই অন্য ধরনের অ্যাডভেঞ্চারের মাধ্যমে পরিচিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই সাহসী তরুণ। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।